হ্যালো সবাইকে, আমার নতুন একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। শেখার কিন্তু কোনো শেষ নেই। আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিনিয়তই কিছু না কিছু শিখছি। এখন নাকি অনেকেই বিভিন্ন কোর্সের মাধ্যমে এডিটিংটা শিখছে। আমি কিন্তু নিজস্ব এক্সপেরিমেন্টের মাধ্যমে এডিট করা শিখেছি অ্যান্ড যতটুকু শিখেছি সেটা দিয়ে ভিডিও আপলোড করি। আসলে কোনো মানুষের জীবনে কিন্তু গোছানো থাকে না, আমরা কেউই পারফেক্ট না, কিন্তু চাইলেই আমাদের জীবনটাকে গুছিয়ে নিতে পারি, গুছিয়ে সব কাজ করতে পারি, পারফেক্ট বানিয়ে নিতে পারি। তো আমিও সেরকম চেষ্টা করি সবকিছু একটু গুছিয়ে করার। এতে করে একটু পরিশ্রম হয় বটে, কিন্তু মানসিক একটা শান্তি লাগে, একটা স্বস্তি লাগে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম তাই না? সকালে উঠে আমি এখানে চা বসিয়ে দিলাম। আমার বেশ কড়া করে লিকারে চা খেতে ইচ্ছে করছিল অ্যান্ড সাথে শুধুমাত্র এই সিম্পল পাউরুটি দিয়ে জ্যামটা নিয়ে নিব। আমার না যেদিন এই নতুন পাউরুটি নিয়ে আসা হয় সেদিন এটা বেশ সফট লাগে অ্যান্ড সেদিন এটাকে জ্যাম দিয়ে খেতে বেশি মজা লাগে। এটাকে আলাদা করে টোস্ট করার কোনো প্রয়োজন হয় না। সোশ্যাল মিডিয়াতে না কারো জীবন দেখে কখনোই আফসোস করবেন না। এতে করে হয় কি, আপনার জীবনে হতাশার সৃষ্টি হবে। সোশ্যাল মিডিয়াতে মানুষ সেটাই প্রকাশ করে যেটা তার লাইফের সবচেয়ে বেস্ট মোমেন্ট। এটা সবসময় খেয়াল রাখবেন। অ্যান্ড ক্যামেরার সামনে আসার আগে না সবাই সবকিছু গুছিয়ে নিয়ে আসে, কোনো কিছুই অগোছালো রেখে আসবে না। এখান থেকে আপনি শেখার চেষ্টা করবেন কিভাবে আপনার জীবনটাকে আরো একটু গুছিয়ে নিয়ে চলা যায়, আর একটু ভালোভাবে চলা যায়। যাই হোক, অনেক বেশি বেশি জ্ঞান দিয়ে ফেলছি। সকালে নাস্তা আমার রেডি হয়ে গেল। এবারে আমি এখানে 2টা খেজুর অ্যাড করে দিলাম অ্যান্ড এখন আমি চাটা সার্ভ করে দিব। সকালে বেশি কিছু খেতে ইচ্ছা করে না, খুবই সিম্পল কিছু খাবার দিয়ে সকালটা শুরু করলে মনটাও ফ্রেশ থাকে অ্যান্ড শরীরটাও কিন্তু হালকা লাগে। আজকে সকালে ওকে নাস্তা দিয়ে আর কোনো কাজ নেই, কারণ কালকে আমি মোরগ পোলাও রান্না করেছিলাম, সেটা ওকে আমি লাঞ্চে দিয়ে দিয়েছি অ্যান্ড আমার জন্য রেখেছি। আজকে দুপুরে রান্নার কোনো ঝামেলা নেই অ্যান্ড আমি জাস্ট সেই মোরগ পোলাওটাই গরম করে নিয়ে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য। আর আমার বেবির জন্য না আমি আলাদা করে খাবার রান্না করে দিই, এতে করে ও পুরোটা খেতে পারে আলহামদুলিল্লাহ। বাস এখানে এটা গরম করে নিয়ে নিলাম মোরগ পোলাওটা অ্যান্ড এটা গরম করার পরে না অনেক বেশি মজা লাগছিল আমার কাছে। না এই সাদা পোলাও বা মোরগ পোলাও এগুলো যেদিন রান্না করা হয় তার থেকে তার পরের দিন গরম করে খেতে বেশি মজা লাগে। এটা কি শুধু আমার সাথেই হয় নাকি তোমাদের সাথেও এরকম হয়? আমাকে জানিও তো। অ্যান্ড আজকের ভিডিওটা আর বেশি লং না করি, আবার কখনো দেখা হয়ে যাবে। টাটা।